আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় আমাদের মোবাইলের চার্জিং সার্ভিস ভালো দিচ্ছে না। এটি মূলত আপনার মোবাইলের বয়স এবং আপনার ব্যবহারের পরে নির্ভর করে। তো অনেক সময় দেখা যায় দীর্ঘদিন কিন্তু আমরা এই মোবাইলটা ব্যবহার করতে থাকি, ব্যবহার করতে করতে আমাদের ব্যাটারি পারফরমেন্স কমে যায়। এটি কিন্তু পুনরায় ব্যাটারি পারফরমেন্স বাড়ানো যায়। তো কিভাবে বাড়াবেন চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। শুরুতে আপনাদের মোবাইল স্ক্রিন থেকে উপরে সেটিং বারটা ক্লিক করে নেবেন এবং এখানে ব্যাটারি সেভার নামে একটা অপশন রয়েছে, এটির ভিতরে চলে যাবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার লেখা রয়েছে, এটি কিন্তু অনেকেই পাবেন না। না পেলে কি করবেন, এখান থেকে উপরে যদি স্ক্রল করেন দেখেন এখানে একটা অপশন রয়েছে ব্যাটারি সেভার। এটি কিন্তু সেটিংয়ের ভিতরেও থাকবে, এখান থেকে না পেলে আপনারা সেটিংয়ে গিয়ে সার্চ দিয়ে দিবেন। তো অধিকাংশ ফোনেই কিন্তু এটা সেটিং বারে দেওয়া থাকে, মূলত উপর থেকে যে সেটিং রয়েছে উপর থেকে স্ক্রল করলেই কিন্তু এটা পেয়ে যাবেন। তো সিম্পলি কি করবেন, এখান থেকে এই ব্যাটারি সেভার মোডটা চালু করে দিবেন। এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, উপর থেকে সেটিং বারটা স্ক্রল করব। স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি সেভার নামে অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আমরা চালু করে দেব। ওকে, এখানে ক্লিক করলে কিন্তু ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো হবে, অর্থাৎ আমরা যখন ফোনটা ব্যবহার করব তখনই ব্যাটারি ইউজ হবে, অন্যান্য টাইমে অফ রাখবে। এরপর হচ্ছে আমরা কি করব, এর পরের অপশনটিতে আমরা সেটিংয়ের ভিতরে চলে যাব। তো প্রত্যেকের ফোনেই কিন্তু এই সেটিং অপশন থাকবে বা সেটিং অ্যাপ্লিকেশন রয়েছে, এর ভিতরে চলে যাব। এর আগে বলে দিই, উপর থেকে যদি আমরা আবারও সেটিং বারটা স্ক্রল করি তাহলে এখানে আরেকটি অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে ডার্ক মোড। তো এখান থেকে মূলত এই ডার্ক মোডটা এনেবল করতে হবে। তো এখান থেকে ডার্ক মোডটা চালু করে দিয়েছি। ডার্ক মোড চালু করলে কি হবে, অল টাইম কিন্তু এই আমাদের যে ফোনটি রয়েছে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু অল টাইম ডার্ক মোড থাকবে, অর্থাৎ কালো থাকবে, যেটা চোখের জন্য অনেক ভালো এবং ব্যাটারির জন্য অনেক ভালো। তো অনেকেই পাবেন না, না পেলে কী করবেন, সেটিংয়ের ভিতরে সার্চ বার রয়েছে, জাস্ট এখান থেকে সার্চ বারে লিখে দিবেন ডার্ক। তো ডার্ক লেখার সাথে সাথেই নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং চলে আসছে যেখানে লেখা রয়েছে ডার্ক মোড। তো আপনারা কী করবেন, এই ডার্ক মোড সেটিংটা খুঁজে নেবেন, খুঁজে নিয়েই মূলত এখানে এই অপশনটি অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি মূলত আমার অন করা রয়েছে, যার কারণে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেখাচ্ছিল। তো এখান থেকে যদি আমরা অফ করে দিই দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে যাচ্ছে, আর হোয়াইট হয়ে গেলেই কিন্তু ব্যাটারির উপরে প্রেশার পড়ে। তো এখান থেকে অটোমেটিক কিন্তু এই ডার্ক মোড চালু করে রাখবেন। ওকে, এরপরে 3 নম্বর সেটিংটি হলো আমাদের অটো ব্রাইটনেস। তো এটিও মূলত উপর থেকে সেটিং বার স্ক্রল করলে কিন্তু আমরা অটো ব্রাইটনেস পেয়ে যাব। তো এই অটো ব্রাইটনেসটা অল টাইম কিন্তু চালু রাখবেন। তো অটো ব্রাইটনেস যদি খুঁজে না পান এখানে সেটিংয়ের ভিতরেও সার্চ দিতে পারেন, তাছাড়া কিন্তু প্রত্যেকটা ফোনে উপরে সেটিং বারে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেটিং বারে চলে আসছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এ লেখা রয়েছে, বড় হাতের এ দেওয়া রয়েছে, এটি মূলত অটো ব্রাইটনেস সেটিং। তো আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ফোনে কিন্তু দেওয়া থাকবে এই অটো ব্রাইটনেস সেটিং। সিম্পলি উপর থেকে স্ক্রল করে এই অটো ব্রাইটনেস সেটিং ক্লিক করে দিবেন। এখানে আর কোনো কাজ নাই, একসাথে যদি এই 3টে সেটিং চালু থাকে তাহলে ব্যাটারি পারফরমেন্স নতুন ফোনের মতোই পেয়ে যাবেন। তো এখান থেকে এই 3টি সেটিংয়ের ভিতরে একটি সেটিংও বাদ দিবেন না, প্রত্যেকটা সেটিংই চালু করে রাখবেন। তো 3টি সেটিং যখন চালু করে রাখবেন তখন ফোনটা ইউজ করে বুঝতে পারবেন যে আপনার মোবাইলের ব্যাটারি পারফরমেন্স অধিকাংশ বেড়ে গিয়েছে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।